মন্ত্রীও ছিলাম, কেউ বলতে পারবেন না যে আমি মন্ত্রী থাকাকালীন সময়ে কারো কাছে এক কাপ চা খাইছি, দুটো টাকা নিচ্ছি, কেউ বলতে পারবে? যারা আমার স্বাধীনতার বিরোধিতা করছে তার হাত থেকে আমি দেশের দায়িত্ব তুলে দিতে পারি, তুলে দিতে পারি? নিরাপদ না। গত 15 বছর আমি ঝামেলায় ছিলাম। আমার দলে প্রধান খালেদা জিয়া তিনি জেলেছিলেন, আর তারপরে যে নেতা তারেক রহমান তিনি নির্বাসিত হয়ে লন্ডনে ছিলেন। ফলে দলটার পুরা দায়িত্বটা আমার উপর এসে আমরা সারা দেশে এই দলকে ঠিক রাখার জন্য ঠাকুরগাঁয়ে কম আসতে পারছি। এই জন্য আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। প্রিয় বন্ধুরা, মা ও বোনেরা, আমরা রাজনীতি করি দেশের মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য। যে এলাকাটা উন্নত না সেটাকে উন্নত করার জন্য, যেখানে রাস্তাঘাট নেই রাস্তাঘাট করার জন্য, স্কুল কলেজ নেই স্কুল কলেজ করার জন্য, হাসপাতাল করার জন্য, আর শান্তিতে থাকার জন্য, তাই না? তো বিগত সময়গুলোতে আমরা খুব শান্তিতে ছিলাম না, আমাদেরকে প্রায় জেলে যেতে হয়েছে। আমাদের এই ঠাকুরগাঁতেই আপনার 70টা মামলা হয়েছে, আমাদের পরে 7,000 আসামি ছিল। আল্লাহর অশেষ রহমতে এই 14-15 বছরের এই দুর্দিন কালো রাত পার হয়ে আমরা এখন একটা সুদিনের সামনে আসছি, একটা ভালো সম্ভাবনা দেখা দিচ্ছে, তাই না? যেমন আপনার ধানের ক্ষেতে ধানটা পাকার আগে যখন সবুজ হয় পাকতে থাকে তখনটা কৃষক ভাইদের খুব ভালো হয় না, বৃষ্টি ভালো ভালো ফসল হবে। এবার ওই রকম আমরা এইবার দেশে একটা ভালো নির্বাচন হবে, সবাই ভোট দিতে পারবে, ভোট দিয়ে ভালো মানুষটাকে ভালো দলটাকে নির্বাচন করতে পারবে, এরকম আশা মনের মধ্যে যাচ্ছে, তাই না? সবাই কিন্তু চান এবার আমরা ভোট দিব। আর আমাদের এই ছেলেরা মেয়েরা আছে 18 বছর বয়স হয়েছে, ওরা আবার নতুন ভোট দিবে প্রথমবার। এর আগে অনেকে আছে ভোট দিতে পারে না, বয়স হয়েছিল কিন্তু ভোট দিতে পারে নাই, ভোটার হয়েছিল ভোট দিতে পারে না, ওই আলোটাই চলে গেছে, ভোটটা আলো হয়ে গেছে, তাই না? এইবার সুযোগ আসছে, আমরা ঠিক মতো ভোটটা দিতে পারবো। এই জন্যই বন্ধুগণ আপনাদের কাছে আমার অনুরোধ, যে আমার তো অনেক বয়স হয়ে গেছে, দীর্ঘকাল আমি আপনাদের সঙ্গে কাজ করছি। আমার বাবা এই এলাকায় আপনাদের সকলের কাছে পরিচিত চকা মিয়া, উনি তো 27 বছর 28 বছর আগে মারা গেছেন, চলে গেছেন। তাও এরা লোকরা চকা মিয়ার কথা জানে, ঠিক না? কেন? যে ভালো কাজ করে দিয়েছে। আজকে ওনার ছেলে হিসাবে আমিও আপনাদের সামনে এসেছি। আপনারা ওকে আঙুল দেখায় বলতে পারবেন না যে আপনি খারাপ কাজটা করছেন। করছিলাম বলতো, মন্ত্রীও ছিলাম, কেউ বলতে পারবেন না যে আমি মন্ত্রী থাকাকালীন সময়ে কারো কাছে এক কাপ চা খাইছি, দুটো টাকা নিচ্ছি, কেউ বলতে পারবে? এই গত 15-16 বছরের দেশটা অনেক ক্ষতি হয়েছে। কিছু কিছু লোক ব্যাংকগুলোকে খালি করে ব্যাংকের টাকা নিয়ে পালাই গেছে, দেশ ছেড়ে চলে গিয়ে বিদেশে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য বাড়িঘর তৈরি করছে, আমাদের ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে। আমি বললাম ফোকলা হয়ে গেছে, ঠিক না? আমি আমার বক্তৃতার সময় সেই কথাটা সবসময় বলতাম। আজকে আবার সেটাকে ঠিক করতে হবে। বাড়িটা ঝড়ে যখন পড়ে যায় তখন আমরা আবার চেষ্টা করি না বাড়িটাকে ঠিক করে উঠেছে, এখন আমাদেরকে আবার সেই ঘরটাকে উঠাইতে হবে। এখন কোনো ঝগড়াঝাটি না, সঠিক লোকটাকে ভোট দিয়ে সঠিক লোককে পার্লামেন্টে নিয়ে এসে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমরা সুন্দর একটা বাংলাদেশ, ভালোবাসার একটা বাংলাদেশ, প্রেমের একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। আর একটা দল প্রত্যাশিত রাষ্ট্রটা আমাদের কাছে, তাই না? মার্কা হাতে দাঁড়িয়ে পাবে, ভালো রাজনীতি যে কেউ করবে, সবাই আসবে, সবাই ভোট চাইবে। আমি বিশ্বাসটা করবো কাকে? এই দলটা 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, এই দলটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে না।
অনেক লোককে মেরে ফেলছে, অনেক লোক লক্ষ লক্ষ মানুষকে শহীদ হয়ে গেছে, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করছে। সেই পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে যারা ছিল ওরা ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাপ চায়নি, ক্ষমা চায়নি যে আমি ওই সময় ভুল করছিলাম, এই ভুলগুলো ক্ষমা করে দিয়ে ভাই আমাকে রাজনীতি করার সুযোগ দাও, সেটা করে না। তো যারা এটা করে নাই, যারা আমার স্বাধীনতার বিরোধিতা করছে, তার হাতে কি আমি দেশের দায়িত্ব তুলে দিতে পারি, তুলে দিতে পারি? নিরাপদ না, তাই না? তাই আমার অনুরোধ, আমার সমস্ত মা বোনরা এখানে আছেন, ভাইয়েরা আছেন, তাদেরকে অনুরোধ করবো দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আপনারা সঠিক রাজনীতিতে বেছে নেবেন। আরেকটা কথা, আমি জানি না এটা কত সত্য কত মিথ্যা, আপনাদের কি কেউ বিকাশ নম্বর নিচ্ছে? না দেয় না, কেউ আসে কি তাহাতে এলা না, এখানে আসে না। ওরা এটাও করছে কোথাও কোথাও শুনতেছি, বিকাশ তাহাতে নাকি, ওগুলো বিকাশ নাম্বার টাম্বার কাউকে দিবেন না, এগুলো সমস্ত হচ্ছে আপনার ভাওতামি ধান্দাবাজ, এগুলো করবেন না কেউ। আর শেষ কথা যেটা বলতেছে যে ওদেরকে ভোট দিলে নাকি আপনার জান্নাত দেওয়া যাবে, বেহেশত দেওয়া যাবে, এইটা কি আমাদের ধর্মে বলে? ধর্মে বলে এটা? তাহলে আমরা ওই পথে যাব না। আমরা আল্লাহ যে কথা আমাদেরকে বলছেন যে সমস্ত আমল করলে, নামাজ, রোজা, যাকাত, হজ, এই সমস্ত করলে এবং সঠিক পথে থাকলে, ন্যায়ের পথে থাকলে, মিথ্যা কথা না বললে, কারো আমানত খেয়ানত না করলে, তাহলে না আমরা আপনার ওই পথে যাওয়ার কথা চিন্তা করতে পারবো। তা আল্লাহর ইচ্ছা, নবী রাসূল আমাদেরকে সেই কথা বলছে, তাই না? ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা ওইভাবে কাজ করে 12 তারিখ আর দেরি নেই, আর 12 দিন পরে আপনারা ভোট দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎটা আপনারা নির্ধারণ করবেন। আপনাদের হাতে দেশ, আপনারাই দেশের মালিক, আপনারাই ঠিক করবেন, তাই না? তো আমি কি আপনাদের কাছে আশা করতে পারি যে এইবার আপনারা আমাকে একটা সুযোগ দিবেন? হয়তো আমার শেষ নির্বাচন, আপনাদের কাছে কি আমি আশা করতে পারি? আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আমি হিন্দু ভাই বোনদের বলবো যে ভগবান ভালো রাখুক। আশা করি সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ Next level, well done, side by side, free.